हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले ओम्बोले। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। খেতে অসাধারণ সুন্দর হবে যদি আমার এই রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমি বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি জল ঝরিয়ে রেখেছি। একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি জলটা বেশ গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে ভাতটা পুরো গোটা গোটা থাকে আর ভাতের কালারটা দেখতে ভালো হয়। ফ্রাইড রাইস বানানোর জন্য ভাত কিন্তু 90% সেদ্ধ করে নিতে হবে, আর 10% যখন ফ্রাই করব তখন বয়েল হয়ে যাবে। বিরিয়ানির চাল কিন্তু আমরা 80% বয়েল করে থাকি। যতক্ষণ চালটা বয়েল হচ্ছে ততক্ষণে আমি এটা ম্যারিনেট করি। জানেনই তো মিক্সড ফ্রাইড রাইস বানাতে গেলে চিকেন এবং চিংড়ি দুটোই লাগে। এটা ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে রসুন বাটা। আমি চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, কিন্তু পিওর চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু চিকেনের পিস বড়ই থাকে। ওপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ করে। আমি সয়া সস দুটো জিনিসেই ব্যবহার করলাম, চিকেন এবং চিংড়িতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চিকেন আর চিংড়িটা ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেব রেস্টে, যাতে ভালোভাবে চিকেনের মধ্যে আদা রসুনের পেস্টটা ভালো করে ঢুকে যায়। আর এদিকে আমি চালটা 90% সেদ্ধ করে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য চাল তো সেদ্ধ হয়ে গেল, যাতে ওভার কুক না হয়ে যায় তার জন্য ফ্যানটা ঝরিয়ে আমি একটা থালার ওপর বিছিয়ে দিয়েছি। আর রান্নার জন্য একটা আমি কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা জানেনই তো মিক্সড ফ্রাইড রাইসে চিকেন আর চিংড়ি বাদেও ডিম থাকে, তার জন্য আমি 2টো ডিম ফ্রাই করে নেব। ডিম ফাটিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এবং ডিমের টেস্টটা যাতে পুরোপুরি পাওয়া যায় তার জন্য দিচ্ছি নুন, আর ওপর থেকে একটু ছড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো। স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে ডিমটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। তাছাড়া বলতেই পারি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ভুজিয়া আমার রেডি। একটা পাত্রে এটা ঢেলে রাখলাম এবং আবারও কড়াতে 3 থেকে 4 চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি এবং এই চিকেনগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, যেহেতু এটা ম্যারিনেট করে রাখা, খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে।
4 মিনিট ভেজে নেওয়ার পরই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর যেই অবশিষ্ট তেলটা আছে তার মধ্যেই আমি চিংড়িটা একটু নেড়ে নিচ্ছি। চিংড়ি বেশি ফ্রাই করবেন না, তাতে চিংড়ির কালারটা খারাপ হয়ে যায় এবং চিংড়ি শক্ত হয়ে যায়। আর চিংড়ি ভাজার সময় বেশি তেল দেবেন না, কারণ বেশি তেল থাকলে কিন্তু চিংড়ির একটি উগ্র গন্ধ আছে, পুরো মিক্সড ফ্রাইড রাইসে সেই গন্ধটা চলে আসবে। মিক্সড ফ্রাইড রাইসের যে আসল গন্ধটা সেটা আপনারা পাবেন না। তাই চিংড়িটা আমি হালকা ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কড়াটা কেমন নিচটা ধরে ধরে এসছে। কড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নেব, তারপর আমি মেন রান্নাটা শুরু করব। আবারও গ্যাসের ওপর বসিয়ে দিলাম কড়া, দিয়ে দিচ্ছি তাতে 3 থেকে 4 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবং দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা চাইনিজে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু একটি চাইনিজ ফ্লেভার খুব ভালো পাবেন। সমস্ত কিছু ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে। মশলাটা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। জানেনই তো মিক্সড ফ্রাইড রাইসে কিছু সবজি ব্যবহার করা হয়। আমি এখানে গাজর, বিনস এবং ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আপনারা পারলে বেল পেপার অ্যাড করতে পারেন, মাশরুম অ্যাড করতে পারেন, কর্ন অ্যাড করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সস। প্রথমেই দিলাম ভিনিগার, 2 চা চামচ ভিনিগার ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। টেস্টের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু সবজির সঙ্গে আবারও মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাত। ভাতটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর টেস্টটা ব্যালেন্সের জন্য, যেহেতু সসে টক থাকে, নুন দেওয়া হয়েছে, সব কিছু ব্যালেন্সের জন্যই দিলাম 1/2 চা চামচ চিনি। রাইসের সঙ্গে চিনিটা ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন, প্রন আর এগ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট রেডি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। আর দিয়ে দেব চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা যদি আপনারা ব্যবহার করেন চাইনিজে, তাহলে কিন্তু আপনারা বাড়িতেই রেস্টুরেন্টের গন্ধটা পাবেন। এটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। সমস্ত কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এই চিকেন পাউডারটার জন্য কিন্তু চাইনিজ ফ্লেভারটা অনেক বেশি পাবেন আপনারা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমার
আমার একদম রেডি মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে।